বাংলাদেশ যদি একটা চেরি গাড়ির জন্য এরকম খেলতে পারে, তাহলে আমার কোশ্চেন হচ্ছে লাস্ট 15, 17, 16, 20 বছর ধরে এরকম একটা চেরি গাড়ি কেন দেওয়া হয় না ভাই? মানে আপনি জাস্ট একবার থিঙ্ক করেন, একটা গাড়ির লোভে তামিম ভাই কী করছে আমি জানি না। একটা গাড়ির লোভ দিছে না, তাদের ফ্যামিলিকে বন্ধও রেখে দিছে, তাদের ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করতে দেয় না, তার জমি রেখে দিছে না, তার ঘরবাড়ি সব কিছু নিয়ে গেছে তাদের কাছে এবং বলছে তোমরা খেলো, ভালো খেলবা তাইলে তোমরা এগুলো পাবা। হাউ, মানে কিভাবে বাংলাদেশ কিভাবে এমন খেলতেছে ভাই? আর জাস্ট খেলতেছে বললেও ভুল, যে বাংলাদেশ কেন এত পরিমাণ ট্রাই করতেছে, এই ট্রাই আগে কই ছিল? সো সেকেন্ড ওডিআই বাংলাদেশ ওডিএ মানে জিতে গেছে অস্ট্রেলিয়ার সাথে। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া কামব্যাক করবে এবং অস্ট্রেলিয়া অনেকটাই কামব্যাক করার ট্রাই করছে, কিন্তু ভাই চান্স দেয় না বাংলাদেশ, এবং সেম মেন্টালিটিতে খেলছে এবং বাংলাদেশ তাদের সেকেন্ড ওডিআইটাও টানা জিতে সিরিজ অলরেডি নিজেদের পকেটে নিয়ে নিছে। অ্যান্ড চেরিগারি তো যাচ্ছে, আমি শিওর চেরিগারি কারো না কারো পক্ষে যাচ্ছে। যার পক্ষেই যাক, আমার কথা হচ্ছে তাদেরকে সরকারি চাকরি দাও, তাদেরকে সরকারি প্লট দিয়ে দাও। এরকম পারফরমেন্স যদি কোনো পুরস্কার ঘোষণার মাধ্যমে আসে, ভাই প্লিজ ডু দ্যাট। সো গাইজ, ইন্টারেস্টিং ম্যাচ ছিল। সো ডিসকাস করবো সেই বিষয়টাই আজকে, যে বাংলাদেশ কীভাবে এত ইন্টারেস্টিং খেললো, আর বাংলাদেশের আসলে কী করা উচিত ফিউচারে এইভাবে পারফরমেন্সটা কন্টিনিউ ধারাবাহিকতা রেখে দেওয়ার জন্য। সো গাইজ, লেটস টক অ্যাবাউট দ্যাট থিং। ফার্স্ট অফ অল যে কথাটা বলবো সেটা হচ্ছে তেমন কিছু না। বাংলাদেশে প্রথমেই টস হারছে এবং অ্যাজ ইউজুয়াল, এবং অস্ট্রেলিয়া যে ভুলটা ফার্স্টে করছিল সেটা তারা সেকেন্ডবারে করতে ট্রাই করে না। তারা মনে হচ্ছে আচ্ছা এবার আমরা ব্যাটিং করি আগে, কিন্তু ভাই কী লাভ আপনার টপ অর্ডার যদি 0 রানে 3 উইকেট, মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সেটা মনে করে দেওয়ার জন্য অস্ট্রেলিয়া এই প্রসেসটা করছে আই থিঙ্ক। এবং এরই সাথে সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া কীভাবে তাদের টপ অর্ডার এত কলাপস করছে এবং তাদের কম রান ওঠার পিছনে এটাই কারণ, এবং তাদের উইকেট যেভাবে ফল করতেছিল আই থিঙ্ক 100-র আগেই মাশাল্লাহ আল্লাহ বাই বাই টাটা হয়ে যাবে, কিন্তু না ভাই, সেখান থেকে কিন্তু তারা খুব ভালো একটা কামব্যাক করছে লেবুশাইন এবং ব্যাটলির। সো তারা দুইজন মারাত্মক কামব্যাক করছে বলা যায়, কারণ তারা হাল ধরাতে রানটা এত 180-90 পর্যন্ত গেছে। এবং বাংলাদেশের বলিংয়ে সবচেয়ে ইমপ্রেসিভ ছিল তাসকিন আহমেদ আছে, এবং অনেকটা আন্ডার রেটেড তাসকিন আহমেদ আমার কাছে লাগে। বাট ভাই তাসকিন আহমেদ হাউ গুড হি ওয়াজ, এবং যে উইকেটটা সে করছিল ইনসুইংয়ের বল ইনসুইং যাচ্ছে, আউটসুইংয়ের বল ছেড়ে দিচ্ছে। এবং অস্ট্রেলিয়ার এই ব্যাটাররা যারা এত প্রফেশনাল, এত মানে এত ইজিলি যে কোনো বল হ্যান্ডেল করতে পারে, হোক সেটা বাউন্স, হোক সেটা পেস, হোক সেটা ইনসুইঙ্গার আউটসুইঙ্গার। সো আউটসুইঙ্গার বল মনে করে ছেড়ে দিছে, ইনসুইঙ্গার স্টাম্প চলে গেছে। সো এই তাসকিনের যে বলিংটা ভাই চোখে দেখতেছিল না অস্ট্রেলিয়ার বলাররা। সাথে সাথে তানভীরের উইকেটটা, গ্রিনের উইকেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ সে সময় যদি গ্রিনকে আউট করে না ফেলতো, গ্রিন ভাই যদি ব্যাট খুলতো ভাই, বাংলাদেশের প্যান খুইলা যাইতো ভাই। যেভাবে 6 মারে আপনারা সবাই জানেন, লম্বু ভাই 6 ফুটের উপরে লম্বু, ওর কাছে সব বল হাঁটুর নিচে উড়ে উড়ে মারে। সো সে জায়গা থেকে তানভীর উইকেটটা নিয়েছে, বল বুঝতে পারে না, এবং মিরপুরের জাদু আর কি। সো ইন টোটালি বাংলাদেশের বলিংটা পারফেক্ট ছিল। এবং আরেকটা জিনিস যেটা মেনশন করা খুবই ইম্পর্টেন্ট, ভাই কী লেভেলের ফিল্ডিং দিছে বাংলাদেশ, হ্যাভ ইমপ্রুভ দেয়ার ফিল্ডিং ম্যান। প্রত্যেকটা চারের পিছনে তারা দৌড়াইতেছিল, লাগে তাদের বউদেরকে, ওই যে বাংলাদেশে বাংলা সিনেমায় যে আছে না ভিলেনরা বউরে ক্যাদ করে রাখে, ভাই তামিম ভাই কি ক্যাদ করে রাখছিনি তাদের বউকে, যে আজকে তোমাদের বউদের ছাড়বো না যদি তোমরা আজকে ফিল্ডিং ইফোর্ট না দাও বা ম্যাচ আজকে না জিতো। সো ইন টোটাল এরকম ছিল বাংলাদেশের ইফোর্ট, সব জায়গায় টপ নচ। ব্যাটিংয়ে আসলে বাংলাদেশ আবারও সেম কাজই করে, ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে তো মনে করে দিতে হবে না 0 রানে 2টা নাই। তো বাংলাদেশের টপ অর্ডারও কলাপস করে, বাট সৌম্য এবং শান্ত খুব ভালো একটা ভালো জুটি করে, এবং সেখান থেকে একটা বিল্ড আপ স্টার্ট হয় বাংলাদেশের, এবং ফাইনালি হৃদয়ে সেটা ফিনিশিং দিয়ে দেয়। তার সাথে মিরাজুল লাস্ট বলে 6 মেরে বলে জয়ের নায়ক হয়ে গেছে, কোন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে সে বলে জয়ের নায়ক। ভাই একটা 6 মারছে ভাই, আমি বুঝি না কী খেয়ে আপনারা নিউজ বানান, ভিউসের জন্য সব গানজুট্টি মার্কার নিউজ বানান, দরকার নেই। বাট বাংলাদেশের মানুষ এগুলোই খায়। সো গাইস, দিন শেষে কথা হচ্ছে এটাই যে বাংলাদেশ তাদের সিরিজটা জয় পেয়ে নিয়েছে অস্ট্রেলিয়া এগেনিস্টে, এবং ভালো পিচে তারা জয় পেয়েছে, কারণ অস্ট্রেলিয়ার ফাস্ট বলাররা তারাও খুব ভালো সুইং পাইতেছিল, বাউন্স পাইতেছিল। সো ইন টোটালি বলতে গেলে একটা খুব ভালো খেলা হয়েছে। বাট টেম্পো হচ্ছে বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের এই ধারাবাহিকতাটা মেনটেন করা উচিত বড় বড় টুর্নামেন্টেও, এবং আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করে এরকম পিচে উইকেট খেলে খেলে অভ্যস্ত হয়ে গেলে বাংলাদেশ কোনো বিদেশের মাটিতেও ভালো খেলবে, কারণ সেগুলো স্পোর্টস ট্র্যাকিং উইকেট হয়, এবং বাংলাদেশের মিরপুরেও যে বদলায় দেওয়া সম্ভব এটা তারা দেখাইছে। তো গাইস, এই বিষয়ে আপনাদের মতামত কি, লেট মি নো ইন কমেন্ট সেকশন। অ্যান্ড ইয়েস, ভিডিওটা লাইক দেন। আই হোপ বাংলা ওয়াশ করে দিব আমরা, যেভাবে ইন্টারনেট পোলাপাইন খেলতেছে না করলেও সমস্যা নেই, একটা ম্যাচ অস্ট্রেলিয়া জিতুক, নাহলে তারা কী নিয়ে যাবে তাদের বাড়িতে, এসব স্মৃতিমিতি নিয়ে তো তারা বেশি ইয়া না। বাট আমার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস সবসময় মাথার ভিতর থাকে যে ভাই অস্ট্রেলিয়া বাইলেটারাল সিরিজে যেমন খেলুক,
বড় টুর্নামেন্ট আসলে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায়